হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাজ ওয়ালস। আশা করছি বন্ধুরা আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ধনিয়া পাতা ফ্রিজে বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি কিভাবে রাখি সেটাই আজকে দেখিয়ে নিব। ফার্স্টে আমি এখানে ধনিয়া পাতাগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর ধনিয়া পাতাগুলো আমি দেখতেছিলাম যে আসলে কোনো ময়লা আছে কিনা। আমি বেছে নিয়েছি অনেকটা সময়, তারপরও তো আমার বেছে নেওয়া শেষ। এরপরে ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু ধনিয়া পাতাতে অনেক বালু থাকে। আর ধনিয়া পাতাটা একটু সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নিবে। আর এরপর ধুয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারবে, বটি দিয়েও কেটে নিতে পারবে। কেটে নেওয়া শেষে আমি আবারও দেখিয়ে নিচ্ছিলাম। আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দিবে। আর এরপর ধনিয়া পাতাগুলো কোন সাইজে আমি কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম। যদি তোমরা চাও যে 6-7 দিনের মতো ধনিয়া পাতাটা খাবে, তাহলে ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে তারপর আলাদা একটা বক্সে নর্মালি রেখে দিলেই হবে। যেহেতু ধনিয়া পাতার সিজন শেষ হয়ে গেলে ধনিয়া পাতার দামটাও অনেক বেড়ে যায়, তো সে কারণে আমরা ফ্রোজেন করে অনেক দিন ফ্রিজে রেখে তারপর খাওয়ার চেষ্টা করি। তো আমি কিন্তু সেই প্রসেসটাই দেখাবো। আর এরপর কিন্তু আমি একটা বক্সে করে তারপর আমি ডিপে রেখে দিব। তো যেটা তোমরা রেগুলার নিয়ে খাবে বা তরকারিটা ইউজ করবে, তো সেটা একটা বক্সে রাখবে। আর যেটা 5-6 মাস খাওয়ার জন্য রাখবে, আর সেটা আলাদা একটা বক্সে ফ্রিজে রেখে দিবে। তো এগুলো কিন্তু ডিপে রেখে দিতে হবে। আর আমি কিন্তু বক্সটা পুরো করে নিয়েছি, এরপর আমি এটা ডিপে রেখে দিব। আর আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।